Now we are discuss about the one port network. One port network কি বা কাকে বলবো? A network that has only one pair a terminal is called one port network. ওকে, আমরা যদি দেখি এইটা ধরো একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কি হচ্ছে, এইটা ওয়ান পোর্ট অনলি, একটাই কানেক্টেড। এই একটা লুপ জাস্ট কাজ করছে। ওকে, দেন এক্সাম্পল, যদি এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল ধরো মোটর। মোটরে কি হয়, মোটরে ধরো এই তো মোটর একটা, এর মধ্যে কি ওয়ান পোর্ট অনলি, ওয়ান সাইড ইজ মেকানিক্যাল, মানে এখানেই এন্ডিং হয়ে যাচ্ছে, পুরো লুপটা জাস্ট কমপ্লিট হচ্ছে, এটা কমপ্লিট হচ্ছে পুরোটা। আর এর এক সাইডে ইলেকট্রিক দিচ্ছি আমরা, অপোজিট এর আউটপুট আমরা কি পাচ্ছি, মেকানিক্যাল। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা মোটর ধরতে পারি বা জেনারেটর বলতে পারি। জেনারেটর অলসো example of one port network. Okay, then we'll discuss about the two port network. What is the two port network? A two port network is an electrical network with two separate ports for input and output, input and output. এর মধ্যে দেখো, যদি আমরা ধরি সাপোজ ট্রান্সমিশন লাইন, বা এই তো এটা একটা ইনপুট দিচ্ছি আমরা, এখানে এখানে ইনপুট যাচ্ছে, ইনপুট ফেজ কমপ্লিট হচ্ছে, এন্ড এখানে একটা আউটপুট। সো এক্সাম্পল কি, এক্সাম্পল ধরো ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন হতে পারে। আমরা যদি ধরি যে ট্রান্সফরমার অলসো টু পোর্ট নেটওয়ার্ক, টু পোর্ট নয়, ও ট্রান্সফরমার অ্যাকচুয়াল হয়তো হবে না, বাট ট্রান্সমিশন লাইন আমরা ধরতে গেলে, কারণ একটা ইনপুট আসছে একটা আউটপুট আসছে। সো হ্যাঁ, ট্রান্সফরমার অলসো টু পোর্ট নেটওয়ার্ক আমরা বলতে পারি, কারণ ওর একটা ইনপুট আসছে, এই তো, এই ধরে নাও একটা কয়েল, এখানে একটা লুপ কমপ্লিট হচ্ছে, এই একটা পোর্ট হয়ে যাচ্ছে এখানে, এটা কমপ্লিট হয়ে, and second, this is also another port, output port. So two port is available, separate ports for input and output. Okay, so two ports is available here. Then this is also two port network. Then আমরা জানবো impedance কি, what is impedance? Impedance ফার্স্ট আমি বলি, impedance বেসিক্যালি অল্টারনেটিং কারেন্টের জন্য মেজার করা হয়, অল্টারনেটিং কারেন্টে, এসি কারেন্টে। তো একটা সার্কিটের মধ্যে ধরো আমরা একটা সার্কিট যদি দেখি, আমরা একটা সার্কিটে, তার মধ্যে ধরো একটা সার্কিট, এখানে রেজিস্ট্যান্স, তারপরে ধরো ক্যাপাসিটর, তারপরে ধরো ইন্ডাক্টর, দেন এরকম অনেক কিছুই আছে সার্কিটে। আমরা একটা ভোল্টেজ সোর্স দিলাম এখানে, এই ধরো একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে
আমরা যদি ফার্স্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, আমরা শুধু এই রেজিস্টারের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারবো বেসিক্যালি। আমরা পারবো না ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স বা পুরো সার্কিটটার রেজিস্ট্যান্স আমরা মেজার করতে পারি না। তো এই হোল সার্কিটটার একটা রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড এই রেজিস্টার প্লাস অ্যান্ড প্রতিটা কম্পোনেন্টের একটা ডিফারেন্ট ডিফারেন্ট সেলফ রেজিস্ট্যান্স আছে। তো সেই সব ক্যালকুলেশন করার জন্য আমরা কি করি, আমরা ইম্পিডেন্স মেজারমেন্ট করি এসি সার্কিটের ক্ষেত্রে। তো ইম্পিডেন্সকে আমরা বেসিক্যালি এটাও বলতে পারি যে ইম্পিডেন্স ইজ ইকাল টু ইম্পিডেন্স ইম্পিডেন্স ইম্পিডেন্সটা কি কি, আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স এই দুটো মিলে আমরা ইম্পিডেন্স মেজার করি। সো ইম্পিডেন্স মেজার করতে গেলে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স মেজার করতে হবে, অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সটা কি সেটা নেক্সট আমরা ডিসকাস করব। সো আমরা এটা বলতে পারি, সো হোয়াট ইজ আ ইম্পিডেন্স, দ্য ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স is the measure of opposition produces by circuit element produces by circuit element in the path of alternating current or AC current। সো এসি কারেন্ট ধরো এই আমি যেটা বললাম যে এই সার্কিটের মধ্যে এই একটা পুরো সার্কিট, এই সার্কিটটা এই সার্কিটটার মধ্যে পুরোটার এটা অল্টারনেটিং যদি এসি, সরি আমি একটা ভুল করেছি এখানে, যেটা এখানে এই যে ভোল্টেজ সোর্স যেটা এটা এসি থাকবে, এসি দিতে হবে, ওকে এসি এসি থাকতে হবে। সো আমরা যদি এই সার্কিটটার মধ্যে দেখি যে এই এসি সার্কিটের মধ্যে এটাতে কি হচ্ছে, এই সার্কিটটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তো সেইটা মেজার করার জন্য আমরা এই যে অপোজ করছে, যেটা এখানে ইলেকট্রন যেতে যে বাধা দিচ্ছে এই পুরো সার্কিটে, সেইটা মেজার করার জন্য আমরা ইম্পিডেন্স মেজার করব। সো নেক্সট আমরা ডিসকাস করি জেড ইজ ইকাল টু, ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা ডিনোট করব। জেড ইজ ইকাল টু আর প্লাস jx লিখতে পারি। এখানে x টা হচ্ছে যে x ইজ দ্য রিঅ্যাক্ট্যান্স, অ্যান্ড z ইজ ইকাল টু আমরা এটাও লিখতে পারি, z ইজ ইকাল টু the r square plus xl minus xc এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি। সো xl and xc টা কি আমরা যদি দেখি, xl টা হচ্ছে যে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, xc is the ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ওকে। দেন এখানে আর, এই যে আর, এই আর বা এই আর, এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, আর ইজ ইকাল টু রেজিস্ট্যান্স। দেন ইন্ডাকটেন্স মেজার করতে গেলে আমরা যদি কোথাও কোনো ক্যালকুলেশন করি, তখন আমরা যদি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে, এটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকলো বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকলো, তারপর আমরা অ্যান্ড রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আমরা পুরো ইম্পিডেন্সটা মেজার করতে পারবো, ওকে। বা
কোনো সার্কিটের এখানে যদি আহ, এই পুরো পুরো ইন্ডাকটেন্স রিঅ্যাকট্যান্সটাই দেওয়া থাকে, পুরো সার্কিটের রিঅ্যাকট্যান্সটা অ্যান্ড রেজিস্ট্যান্স যেটা দেওয়া থাকলে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ইম্পিডেন্স মেজার করতে পারবো। ওকে।